স্কুলটির নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। মুন্সিগঞ্জের এই স্কুলটিতে ১৬ বছরে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়নি, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্কুলটির নাম হওয়ায়। এমন অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, বরাদ্দর বিষয়টি দেখার দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে, শিগগির বরাদ্দ আসবে। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাজিবুল হাসান জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ১৬ বছর ধরে বরাদ্দ চেয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে মুন্সিগঞ্জের মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু সাড়া মেলেনি কখনো। বরাদ্দ পায়নি ১ টাকাও। অথচ লেখাপড়ায় ভালো ফলের দিক দিয়ে জেলায় প্রতি বছর ১ থেকে ১০-এর মধ্যে অবস্থান শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ২০০০ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের সহায়তায় নির্মিত হয় ৩ তলা একাডেমিক ভবন। এরপর এমপিওভুক্ত হয় ২০০২ সালে। সবশেষ ২০০৩ থেকে ৪ অর্থবছরে সরকারি অর্থে একটি দোতলা ভবনও নির্মিত হয়। তারপর থেকে শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি স্কুলটি। বিগত ১৫ বছর কোনো উন্নত হয় নাই। স্কুলের আস্তর রং এটি সব ঘষা পড়ে। স্কুলের তো কোনো রং নাই। অন্যান্য স্কুলে যেমন বাউন্ডারি আছে, সুন্দর একটা গেট আছে, আমাদের স্কুলে বাউন্ডারি নাই, গেট নাই। তারপরে ঠিকঠাক করে বসে যে আমরা পড়াশোনা করব, বেঞ্চ নাই। আমাদের স্কুলটা শহীদ জিয়া রহমান স্কুলটার নাম কারণে তারা সরকার অবহেলিত করেছে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ১৬ বছরে ২০০-র বেশি আবেদন করেও সাহায্য মেলেনি। আর জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান জানালেন, বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। আমরা চাচ্ছি যে বর্তমানে ইন্টারনেট গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এটাকে জাতীয়করণ করা হোক এবং এই অনগ্রসর শিক্ষার্থীদের, বিশেষ করে এই চরাঞ্চলের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মূল ধারা জানিয়ে নিয়ে আসতে পারে। আমরা এখন খোঁজ নেব, যে তাদেরকে বলবো যে যদি কোনো কারণে বৈষম্য অবস্থায় পড়ে থাকে তো পরবর্তী সময়ে যাতে এটা বৈষম্যের মধ্যে না থাকে, কোনো ব্যক্তি নামের বা কোনো গোষ্ঠীর নামের কারণে যেন কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। ভবন সংস্কার সহ নতুন ভবন নির্মাণ ও সরকারিকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ উন্নত করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।